ছেলে আজকে ঘুম থেকে উঠে হঠাৎ করে বলতেছে, আম্মু খিচুড়ি খাবো। তাও এসে খিচুড়ি না, সে খাবে রেস্টুরেন্টের মতো খিচুড়ি। কেমনটা লাগে বলেন তো? হঠাৎ করে খিচুড়ি খাওয়ার কথা বললে কি রেস্টুরেন্টের মতো খিচুড়ি রান্না করে দেওয়া সম্ভব? তারপরে চিকেনটা শেষ হয়ে গেছে ফ্রিজ থেকে। তো কি করার, ছেলের আবদার মতো যতটুকু সম্ভব ততটুকুই পেরেছি আর সেটাই শেয়ার করছি। আমার ছেলেটা বরাবরই অনেক বেশি জেদি। সে যখন যেটা বলে সেটা যদি আমি না শুনি, তাহলে সবচেয়ে বেশি যে সমস্যাটা করে সেটা হচ্ছে সে সেই জিনিসটা খাবে না। বিশেষ করে রান্নার ক্ষেত্রে করে। ও যে জিনিসটা রান্না করতে বলে তখন যদি আমি ওটা না করি, ওই জিনিসটা খাওয়া নিয়ে এত বেশি প্যারা দেয়, আর প্যারাটা তো মানে লিমিট ছাড়িয়ে যায়। অনেক সময় দেখা যায় স্কুলে যাচ্ছে, কোনো কিছু বলতেছে যে আম্মু ওটা বানিয়ে দাও। তখন যদি এটা না বানিয়ে দেই, তারপরে দেখবেন সেটা না খেয়ে স্কুলে চলে গেছে এবং সারাদিনের নামে না খেয়ে থাকবে, তারপরেও কিছু খাবে না। তো এরকম বেশ কয়েকদিন হয়েছে। কিন্তু আমি যদিও না খেয়ে যেতে দেইনি, যেভাবে হোক খাবারটা তার সামনে দিয়েছি যেভাবে পেরেছি। তো আজকেও সে সকালবেলা ঘুম থেকে উঠেই বলতেছে, আম্মু আমি খিচুড়ি খাবো রেস্টুরেন্টের মতো। এখন এইদিকে ঘরে তো মুরগির মাংস শেষ হয়ে গেছে। তো কি করব ভাবতেছিলাম, তো হঠাৎ ফ্রিজ খুঁজতে খুঁজতে দেখি ছোট্ট এক পোটলা মাংস, যেটা আমি মাঝে মাঝে মুরগি আনলে আলাদা করে রাখি, কারণ বাচ্চাকে যেহেতু টিফিন দিতে হয় তাই ছোট ছোট কিছু কিছু পোটলা রেখে দেই, যে যখন যেটা আর কি বানানো যায়। অনেক সময় পাস্তা, নুডলস বা এমনি সময় দেখা যায় একটা কিছু বানিয়ে দিতে পারি। তো সেরকম একটা ছোট্ট একটা মাংসের পোটলা পেয়েছি, আর সেটাকেই আজকে কাজে লাগিয়ে দিলাম। ছোট ছোট করে কেটে জাস্ট চাল ডাল দিয়ে, একটু পোলার চাল নিয়েছি, দিয়ে সুন্দর করে রান্না করে আজকে ওর টিফিনে দিয়ে দিব। তো আমি যখন রান্না করতেছিলাম তখন আমার ছেলের সাথে কথা বলতেছিলাম এবং তাকে বলতেছিলাম যে তুমি যে এরকম মাঝে মাঝে বায়নাগুলো করো, তখন এই জিনিসগুলো আমি কোথায় পাই? তখন সে বলতেছে, কেন তোমার ফ্রিজে তো সবসময় থাকে। আচ্ছা আপনারাই বলুন তো, সবসময় কি আসলে ফ্রিজে সব কিছু অ্যাবিলিটি মানে অ্যাভেল মতো থাকে? বিশেষ করে আমরা যারা মধ্যবিত্ত তাদের কিন্তু দেখবেন একটা জিনিস সবসময় পাবেন না, একটা আছে তো আর একটা নেই। তো এই জিনিসগুলো আসলে বাচ্চারা বুঝতে চায় না, যার কারণে অনেক সময় প্যারায় পড়তে হয়। তো যাই হোক, বাচ্চার সাথে গল্প করতে করতে, আপনাদের সাথেও গল্প করতে করতে খিচুড়িটা প্রায় হয়ে গেছে। তবে সত্য কথা বলতে কি, একদম অল্প মাংস দিয়ে রান্নার পরেও যে খিচুড়িটা এত বেশি মজা হবে সেটা আমি ভাবতে পারি নাই। এবং খিচুড়িটা রেস্টুরেন্টের মতো 16 আনা না হলেও রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কিন্তু কম হয় নাই। কারণ রেস্টুরেন্টে তারা তো দেয় হচ্ছে মুগ ডাল, যেহেতু বাসায় মুগ ডালটা বেশি একটা খাওয়া হয় না, তাই আমি এখানে মসুরির ডালটা ব্যবহার করেছি। আলহামদুলিল্লাহ।